আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্ক্যানারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ইউজ করবেন। প্রথমে কিউআর কোড স্ক্যানার ওপেন করে নেবেন মোবাইল থেকে, অ্যাপসটা না থাকলে নামিয়ে নেবেন কিউআর কোড স্ক্যানার। তারপরে এই যে আমাদের স্ক্যানারটি যেটা আপনারা এইভাবে প্যাকেট করা অবস্থায় পাবেন, এই স্ক্যানারটার ঠিক পিছন পাশে একটা কিউআর কোড আছে, এই যে এটা স্ক্যান করলাম, স্ক্যান করার সাথে সাথে এটা চলে আসছে। এটা আসলে এইখান থেকে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব। যেহেতু এটা আমার অ্যান্ড্রয়েড ফোন, তাহলে গুগল প্লে স্টোর থেকে আমি অ্যাপসটাকে এখন ডাউনলোড করে নেব। ডাউনলোড দিলাম, কার স্ক্যানার ELM OBD2, এই অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করব, এই অ্যাপসটাকে আমার সেটিং করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে নিব, তারপরে ওকে দিব, তারপরে এই পেজটা আসার পরে আমরা এখানে ইয়েস আই এগ্রি এটা দিব। তারপরে এই পেজটাতে যাওয়ার পরে নেক্সট দিব। এই পেজে এখান থেকেও আমরা নেক্সট দিয়ে দিব। তারপরে যে ডাটাগুলি আছে এগুলি মূলত আসলে শুধু আমরা নেক্সট দিতে দিতে সামনের দিকে যাব। এখন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। দেখুন এইখানে অনেকগুলি গাড়ির ব্র্যান্ড চলে আসছে। অলমোস্ট যত গাড়ি আছে সবগুলি ব্র্যান্ডই আছে, একদম শুরু থেকে এগুলি সব গাড়ির ব্র্যান্ড। আমি আপনাদেরকে বলবো আপনারা যে ব্র্যান্ডের গাড়িটা ইউজ করেন সেটা সিলেক্ট করবেন আগে। আমি যেহেতু আমার গাড়ির জন্য টয়োটাটা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমাকে নিচে যেতে হবে। নিচে গিয়ে, তো যাই হোক, আমরা টয়োটা খুঁজতেছি। এই যে টয়োটা চলে এসছে, টয়োটা সিলেক্ট করলাম। এখন যেটা করতে হবে, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে দেখুন এইখানে গাড়ির মডেল নাম্বারটা এক্সাক্ট সঠিক দিতে হবে। এইখানে অনেকগুলি অপশন আছে, যেমন প্রথমটা হচ্ছে OBD2, EOBD, তারপরে হচ্ছে 1999 থেকে 2008 পর্যন্ত এই মডেলগুলি, তারপরেরটা হচ্ছে 2006 থেকে 2009, তারপরে হচ্ছে 10 থেকে 22, তারপরেরটা হচ্ছে 16 থেকে আজকে পর্যন্ত যে মডেল এইগুলি। যাই হোক, যেটি বলছিলাম সেটি হচ্ছে এইখান থেকে সব ধরনের গাড়ির মডেল আপনি পেয়ে যাবেন। আপনি যে গাড়িটা ইউজ করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটাতে ভুল করলে ডিভাইসটা কিন্তু কাজ করবে না, স্ক্যানারটা কানেক্ট হবে না গাড়ির সাথে সাথে। এখন আমি যেহেতু আমার গাড়িতে এটা কানেক্ট করব, সেক্ষেত্রে আমি আমার গাড়ির মডেলটা জানি। আমারটা হচ্ছে 2008-এর, সেই ক্ষেত্রে আমি এই মডেলটা সিলেক্ট করে দিলাম। এখন আমাকে আর কিছু করতে হবে না, এইগুলি শুধু আমি কি নেক্সট দিয়ে যাব। এখন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। দরজা খোলার পরে ড্রাইভিং সিটের স্টিয়ারিং হুইলের ঠিক নিচে দেখবেন এরকম একটি পোর্ট আছে, এটি হচ্ছে OBD পোর্ট। এইখানে আমাদের স্ক্যানারটা আপনাকে লাগাতে হবে। তো এইখানে আমি স্ক্যানারটা লাগালাম। স্ক্যানারটা লাগানোর পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল থেকে ব্লুটুথ অন করে নিয়ে স্ক্যানারটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। এই হচ্ছে OBD2, এটাই হচ্ছে স্ক্যানার। কানেক্ট করব আমরা এটা মোবাইলের সাথে। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা হচ্ছে 1234। এটা আমাদের মোবাইলের সাথে এখন কানেক্টেড। এই অবস্থায় আমরা যেটা করব, আমাদের গাড়িটিকে স্টার্ট দিতে হবে। গাড়িটিকে স্টার্ট দেওয়ার পর আমরা কার স্ক্যানার অ্যাপসটি ওপেন করব।
ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলি দিতে হবে। এটা ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্ট করব। এখানে আমাদের কানেকশন টাইপটা ব্লুটুথ সিলেক্ট করে দিতে হবে। নেক্সট। এখন এই স্ক্রিনটা আমাদের সামনে আসবে। আসার পরে যেহেতু কানেক্ট হবে, এখন কানেক্ট দেওয়ার পর প্রথমে স্ক্যানারটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন গাড়ির সাথে স্ক্যানারটি কানেক্ট হওয়ার জন্য একটু সময় নেবে। এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। এইখানে প্রথমবার যখন আপনি কানেক্ট করবেন, কথাটা বলে রাখি, প্রথমবার কানেক্ট হওয়ার সময় এটা বেশ খানিকটা সময় লাগবে এবং এই সময় আপনার গাড়ির ইঞ্জিন চালু রাখতে হবে। একবার কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি যখন আবার কানেক্ট করবেন তখন এতটা সময় কিন্তু লাগবে না। প্রথমবার একটু সময় লাগবে, এটা বলে দিলাম, কারণ এটা পুরো গাড়িটিকে ডিটেক্ট করবে, তারপরে কানেক্ট হবে। সেই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নাই। এখনো আমারটা কানেক্ট হয় নাই, দেখতে পাচ্ছেন। আমি ওয়েট করতেছি। অনেক সময় পুরনো গাড়ির মডেলগুলির ক্ষেত্রে এই কানেকশনটা হতে একটু সময় লাগে, তাতে ওয়ারিড হওয়ার কিছু নাই। একটু সময় দিলে দেখবেন কানেক্ট হবে, যদি প্রোফাইল কানেকশনটা ঠিক থাকে। এই যে আমার ইয়ার সাথে কানেক্ট হয়ে গেছে, সবকিছু নিয়ে নিছে। ওকে। এখন আমি যদি এইখান থেকে ড্যাশবোর্ডে যাই, আমি অনেকগুলি ডাটা দেখতে পাবো। যেমন এইখানে ইঞ্জিনটা আরপিএম দেখাচ্ছে 1300 সামথিং, রেডিয়েটরের পানির টেম্পারেচার দেখাচ্ছে 60 ডিগ্রি, গাড়ির স্পিড এটা দেখাচ্ছে না, কারণ গাড়িটা আমি চালাচ্ছি না, গাড়ির শুধুমাত্র ইঞ্জিন চালু করে আমি বসে আছি। তো যাই হোক, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গাড়িকে ভাইরাস স্ক্যান করা বা গাড়িটিকে স্ক্যান করা। সেটির জন্য যেটা করতে হবে, ডায়াগনোসিস ট্রাভেল কোড, এই অপশনটাতে যেতে হবে। যাওয়ার পরে সবগুলি সিলেক্ট করা আছে, আমি শুধু রিড দিব। এই ট্রাভেল কোডটা স্ক্যান করতে একটু সময় লাগবে, কারণ এটা আপনার গাড়িকে এখন পুরোটা স্ক্যান করবে। গাড়িতে যত ধরনের ডিভাইস, সেন্সর যা আছে, ও সব কিছুকে একটা একটা করে স্ক্যান করবে। এই দেখেন, অলরেডি আমার এইখানে 2টা ট্রাভেল কোড দেখাচ্ছে। দেখা যাক আরো কোনো ট্রাভেল কোড আসে কিনা আমার এইখানে। আরেকটা জিনিস বলে দেই, ট্রাভেল কোডের দেখবেন উপরের যে নাম্বারটা লেখা আছে, যেমন P0172, এটাই হচ্ছে ট্রাভেল কোড। এই ট্রাভেল কোডটার মানে হচ্ছে সিস্টেম টু রিচ ব্যাংক 1। এই P0172 এটাকে দেখতে হলে ওইখানে ক্লিক করলে এটা ডেসক্রিপশন দেখাবে। এখন যেহেতু স্ক্যানিং চলতেছে, সেক্ষেত্রে আমি আর ওটাতে করতেছি না, আরো কিছু সময় লাগবে স্ক্যানিংটা শেষ হতে। অনেকগুলি সেন্সর এবং পুরো সিস্টেমটাকে স্ক্যান করতেছে। এর জন্যই হচ্ছে আপনারা যখনই স্ক্যানিং করবেন দেখবেন স্ক্যানিং এর কিন্তু সময় লাগবে, এটা 3-4 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো স্ক্যান করা শেষ। এখানে আমার 2টা ট্রাভেল কোড দেখাচ্ছে, যেটাকে অনেক সময় আমরা গ্যারেজে গেলে তারা বলে ভাইরাস। তো আমি চাইলে এটাকে ক্লিয়ার করে ফেলতে পারবো। এখন যদি আমি এটাকে ক্লিয়ার দেই, আমার গাড়ি থেকে এটা চলে যাবে। ক্লিয়ার দিলাম, সিলেক্ট করার পর এখন ওকে দেব। আমার ভাইরাসের যে ট্রাভেল কোডটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এখন আর ওই ট্রাভেল কোডটা নাই। তো এই হচ্ছে ব্যাপার।
এই অ্যাপসটার মাধ্যমে এবং ডিভাইসটার মাধ্যমে আপনি পুরো গাড়ির সবগুলি সিস্টেমকে মনিটর করতে পারবেন চাইলে। এইখানে অনেকগুলি অপশন আছে, আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। যেমন অল সেন্সর বলে একটা জিনিস আছে, এটাতে যদি আমি যাই দেখবেন এইখানে গাড়িতে যতগুলি সেন্সর আছে, কোন সেন্সরে কি হচ্ছে, কোনটার আরপিএম, এয়ার টেম্পারেচার, তারপরে হচ্ছে আপনার অয়েল টেম্পারেচার, অক্সিজেন সেন্সর, ফুয়েল কনজাম্পশন, মানে প্রচুর ডাটা। একটা গাড়িতে যত ডাটা আছে সবগুলি দেখাবে। তো এইগুলি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি না, আপনাদের যদি দরকার হয় এই অপশনগুলিতে আপনারা ঢুকে ঢুকে এই জিনিসগুলো দেখতে পারবেন এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। আরেকটা জিনিস বলে দেই, আপনাদের কাজটা শেষ হলে গাড়িটাকে বন্ধ করে দিয়ে আপনাদের যে স্ক্যানারটা যেটা আমরা লাগিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা খুলে ফেলবো, ওটা গাড়িতে রেখে দেওয়ার কোনো দরকার নেই।